আগামীকাল দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালস তারা আসন্ন বিপিএলে তাদের নিজস্ব উদ্বোধনী ম্যাচে তারা খেলতে নামবে নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। রাজশাহী ওয়ারিয়র্স তারা অলরেডি সিলেট টাইটান্সের বিপক্ষে একটি ম্যাচ খেলে তারা একটিতে জয়লাভ করেছে। ঢাকা ক্যাপিটালসের বিদেশিদের কথা বললে তাদের দলের প্রথম বিদেশি হিসেবে গত ২৩ ডিসেম্বর রাতে বাংলাদেশে পা রাখে পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। একই দিন আফগান ওপেনার ব্যাটসম্যান জুবায়েদ আকবরী এবং আফগান পেসার জিয়াউর রহমান শরীফিও তারা বাংলাদেশে পা রাখে। এছাড়াও কিন্তু সুইডেন থেকে পাওয়া দুই গিফটেড ক্রিকেটার আরিফ হোসেন এবং শের আলীও দলের সাথে জয়েন করেছে বলে জানা গিয়েছে। এখন তাদের দলের ষষ্ঠ এবং সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানি দুই ক্রিকেটার গতকাল বিকেলই দলের সাথে জয়েন করেছে, যার মধ্যে থেকে একজন হচ্ছে পাকিস্তানি ডানহাতি ওপেনার উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান। এর আগেও উসমান খান বিপিএলে সে খেলেছে ২০২৩ বিপিএলে তার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অভিষেক ঘটেছিল। তারপর ২০২৫ বিপিএলে সবশেষ আসরে চিটগং কিংসের হয়ে খেলেছে। দুই আসরে ১৯ ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে ৫৮১ রান করেছে, ৩২ ওভারেজ ১৪৮ স্ট্রাইক রেটে, দুইটা সেঞ্চুরির সাথে সে তিনটা 50-র দেখা পেয়েছে। এর মধ্যে গত বিপিএলে তো দুর্দান্ত পারফর্ম করেছে, ৮ ম্যাচ খেলে ২৮৫ রান করেছে, ৩৫ ওভারেজ ১৬৭ স্ট্রাইক রেটে, এক সেঞ্চুরির সাথে দুইটি 50 দেখা সে পেয়েছে। তবে বিপিএলে আসার আগে তার পারফরমেন্স বলতে গেলে এবছর ডিসেম্বরেই পাকিস্তানের লিস্টে ৫০ ওভারের টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপের গ্রেড ওয়ানে সাহির অ্যাসোসিয়েটসের হয়ে সে ৬টা ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে ২৯৩ রান করেছে, ৫৮ ওভারেজ ১১৯ স্ট্রাইক রেটে, এক 50 এবং এক সেঞ্চুরিতে। এই টুর্নামেন্টটি ছিল মূলত একটি ৫০ ওভারের টুর্নামেন্ট, তবে এখানে সে টি-20 মেজাজে ব্যাটিং করেছে। এখন সে মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সি খেলার জন্য বাংলাদেশে পা রেখেছে। তার পরপরই দলের সাথে জয়েন করেছে পাকিস্তানি বাঁহাতি পেসার সালমান মির্জা। সালমান মির্জার যদিও এর আগে বিপিএলে খেলা হয়নি, তবে সে এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে ১১টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলিয়ে মোট ৩৪টি টি-20 ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১ ম্যাচের সে ১৬টি উইকেট শিকার করেছে, ৬.৩৬ ইকোনমি রেটে, বেস্ট বোলিং ফিগার হচ্ছে ১৪ রান দিয়ে ৩ উইকেট। অন্যদিকে সব ধরনের টি-20 মিলিয়ে সে মোট ৩৪ ম্যাচ খেলে ৫৫টি উইকেট শিকার করেছে, মাত্র ৬.৯০ ইকোনমি রেটে। তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে ১১ রান দিয়ে ৪ উইকেট। বাঁহাতি পেসার এই সালমান মির্জা ঢাকা ক্যাপিটালসের জন্য ভালো ফলপ্রসূ হলেও হতে পারে, তবে উসমান খানকে কিন্তু ঢাকা ক্যাপিটালস দল তারা নিলামের আগেই সরাসরি চুক্তিতে এলেক্সেলসের সাথে দলে বেরিয়েছিল। এখন দেখার বিষয় আগামীকালকের ম্যাচে দুপুর ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের কোন ৪ জন বিদেশি ক্রিকেটার একাদশে নামে। আল্লাহ হাফেজ।